আমরা ওয়াটার কালারে একটা পেন্টিং ড্র করব। তাতে তোমার খুব কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড রাখবো আর সামনে ব্ল্যাক দিয়ে ফিগারগুলোকে ড্র করব। এটিকে বলে সিলুয়েট ড্রয়িং। তো একটা সিলুয়েট পেন্টিং আমরা করে দেখি। ফার্স্টে পেন্সিল দিয়ে সুন্দর করে ড্র করে নেব পেপারের ওপর। এরকমভাবে ড্র করব যাতে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে বোঝা যায়। দেখো যেমন এখানে দুটো পাখি দেওয়া আছে, পাখিগুলোকে যেন পাখির মতো লাগে দেখতে, সুন্দর তাদের ঠোঁটটা দেখা যাবে, তাদের বডি স্ট্রাকচারটা দেখা যাবে। তারপরে দেখো এবার আমরা কালার স্টার্ট করব। কী করব স্টার্ট করতে গিয়ে আমি কী কী কালার নিয়েছি দেখো, আমি প্যালেটটা দেখাচ্ছি, পাশে প্যালেটটা দেখা যাচ্ছে। ভার্মিলিয়ন নিলাম, মানে রেড কালার। তোমাদের কাছে যদি স্কারলেট থাকে তাও ইউজ করতে পারো। ভার্মিলিয়ন নিলাম। এবার পুরো পেপারটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দেব। ছোট পেপারে তোমরা যদি প্রথম ড্র করো, প্রথম ওয়াটার কালার ইউজ করো, পেপারটাকে কেটে নাও, ছোট পেপারে ইউজ করো, ছোট পেপার ইউজ করো। এতে কি হবে, আমরা ওয়াটারটা কন্ট্রোল করতে পারবো, ওয়াটার কালারটা আমরা সুন্দর করে কন্ট্রোল করতে পারবো পেপারটা ছোট হলে। যদি আমরা প্রথম হই, বিগিনার হই, তো আমরা ছোট পেপার ইউজ করব। এবার কি করলাম দেখো, পুরো পেপারটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে পেপারটাকে ইয়েলো দিয়ে নিচ্ছি। পেপারটায় আমি ঠিক কতটা কালার নিচ্ছি দেখো, প্যালেটে খেয়াল করো, কখন আমি জলে তুলিটা ধুচ্ছি, কতটা নিচ্ছি, কখন কতটা ফ্যাটাচ্ছি রঙটাকে। ঠিক আছে, র কালারটা নিয়েই পেপারের ওপর দেবে না, র কালারটা আগে তৈরি করে নেবে প্যালেটে। কতবার করে আমি নিচ্ছি দেখো, ইয়েলো কালারটা নিয়ে আমি ওপর থেকে দিচ্ছি কালারটা কিন্তু অটোমেটিক্যালি নিচের দিকে গড়াচ্ছে, কারণ আমার বোর্ডটা একটু অ্যাঙ্গেল করে রাখা আছে। ওকে, ওই জন্য কালারটা ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে করে গড়িয়ে যাচ্ছে। পুরো পেপারটা দেখো, পুরো পেপারটা ভেজা আছে। শুকনো পেপারে কালার দেবো না, ওয়াটার কালার সবসময় দেবো আমরা ভিজে পেপারের ওপরে। এবার ওই যে ইয়েলোটা ছিল ওর সাথে আমি একটু ভার্মিলিয়ন নিয়ে নিলাম, মিক্সড করে নিলাম। এবার ভার্মিলিয়নটা মিক্সড করে দেখো, আমি এটাকে সার্কেল করে দিচ্ছি, একটা হাফ সার্কেল একটা স্ট্রাকচার থাকবে পিছনে। ওকে, ওই জন্য ভার্মিলিয়ন কালারটাকে আমি ইয়েলোর মধ্যে নিয়ে আগে রেডি করে নিলাম। নেওয়ার পরে এবার আমি উপরের একটা স্ট্রাকচার তৈরি করলাম, বেশ একটা আর্চের মতো স্ট্রাকচার থাকবে, আর মাঝখানে ফিগারগুলো থাকবে। ওকে, আমি কালারটাকে কীভাবে ফ্যাটাচ্ছি দেখো, কালারটাকে রেডি করছি আমি আগে। একদম টিউব থেকে নিয়েই র কালার দিলে কালারটা স্প্রেড করবে না। পেপারটাও আমার ভিজে আছে, তুলিতে জল আছে, কালারটাতেও আমার যথেষ্ট জল আছে। ঠিক আছে, প্রায় 70% জল আছে কালারে, তাই জন্য কালারটা আমার স্প্রেড করছে। পেপার অবশ্যই ভিজে রাখতে হবে। আমি কালার সবসময় ছাড়ছি ওপর দিক দিয়ে, কেন ওপর দিকটা আমি রেড কালারটাকে ডিপ রাখতে চাই। আমার বোর্ডটা তো অ্যাঙ্গেল করে রাখা রয়েছে, তুমি ওপরে যতই কালার দেবে কালারটা আস্তে আস্তে নিচের দিকে গড়াতে থাকবে। ঠিক আছে, নিচের দিকে এসে কালারটা জমবে, কিন্তু নিচের দিকে আমাদের কালার জমতে দেওয়া যাবে না। নিচের দিকে আমাদের কালারটা জমতে দেওয়া যাবে না, জমলেই যেখানেই জল জমবে পেপারের সেখানে কালারটা ফেটে যাবে, কালারের একটা ফাটা একটা টেক্সচার চলে আসবে। ঠিক আছে, তাই জন্য কালারে জল জমতে দেওয়া যাবে না। যতবারই কালার দেব ওপর দিক দিয়ে ছাড়বো, ওপর দিক দিয়ে গড়িয়ে নিচের দিকে চলে আসবে, আবার ওপর দিক দিয়ে ছাড়বো, যাতে ওপরটা ডিপ থাকে। কিন্তু বোর্ডের অ্যাঙ্গেল বারবার করে চেঞ্জ করা যাবে না, একভাবেই বোর্ডটাকে রাখতে হবে। যেভাবে বোর্ডটা আছে একরকমভাবে বোর্ডটাকে রেখে দিতে হবে। আমার এখানে ইয়েলো কালারের, আমি রেড কালারটাকে একটুখানি করে মুছে নিলাম না, ওখানে একটু দাগ হয়ে গিয়েছিল, আমি তাই ওটাকে মেকআপ করলাম ওখান থেকে। এবার দেখো কি দেব, পেপারটা পুরো শুকিয়ে গেছে, পেপারটা একদম খটখটে করে শুকিয়ে যাবে, একদম খটখটে। রোদে যদি দিনের বেলা করো রোদে দিয়ে শুকিয়ে নাও, আর যদি রাতে করো
রোদ্দুর না থাকে, ফ্যানের হাওয়ায় দিয়ে একদম একদম ভিজে ভিজে ভাব থাকবেই না, সুন্দর করে শুকিয়ে যাবে। তারপরে আমরা দেখো ব্ল্যাক কালার, শুধু ব্ল্যাক কালার নয়, ব্ল্যাকের মধ্যে অল্প করে একটু রেড মিশিয়ে নিতে পারো, কারণ ছবিটা আমাদের ওয়ার্ম কালারে আছে। আর ওয়ার্ম কালারে থাকলে ব্ল্যাক, এটা যদি আমাদের ব্লু কালারে থাকতো ছবি, ব্লুইশ কালারে মানে কুল কালারে, আমরা তোমার ব্ল্যাকের মধ্যে একটু প্রুশিয়ান ব্লু মেশাতাম। কিন্তু যেহেতু ছবিটা ওয়ার্ম কালারে রয়েছে, আমি ব্ল্যাকের মধ্যে একটু রেড মেশাচ্ছি, রেড বা ব্রাউন। ওকে, তাহলে ব্ল্যাকের কি হয়, ব্ল্যাক তো ব্ল্যাক কালারটা আর একটু বেশি উজ্জ্বল হয়, অনেকটা ব্রাইট হয়। ঠিক আছে, ব্ল্যাকের মধ্যেও একটা কালারের শেড আসে, নইলে ব্ল্যাক একদম সাদা পেজের উপর দিলে ব্ল্যাকটা ভালো লাগে না দেখতে। এবার সরু তুলি নিয়ে নাও, যতটা সরু নিতে পারো, 0, 1, একটা সুন্দর পয়েন্ট আছে এরকম তুলি, 000 কিংবা 0 কিংবা 1 এরকম। ঠিক আছে, পয়েন্ট আছে এরকম। আমি কালারের নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। ক্রিমসন লেকের সাথে আমি ব্ল্যাক মিশিয়েছি, ক্রিমসন মানে ওই ডিপ রেড যেটা। আমি কালারের শেডের নামগুলো লিখে দিচ্ছি, শেডের নামগুলো খেয়াল করো। কালো রঙটা দেওয়ার সময় খুব সাবধানে, একবার যদি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, যদি কালার স্ট্রাকচারের বাইরে বেরিয়ে যায়, এটা কিন্তু আর রিকভার করা যাবে না, এটা কারেকশান করা যাবে না। ওকে, ওই জন্য কালো রঙ সব থেকে সাবধানে, একবার যদি বেরিয়ে যায় তো ছবিটা নষ্ট। সিলুয়েট পেন্টিং আঁকা সব থেকে সোজা এবং সব থেকে কঠিন। খুব ধরে ধরে করলে এটা সব থেকে সোজা, কারণ এতে কোনো তোমার টোন নেই, বেশি শেডিং নেই, কিচ্ছু নেই। জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু কালার ছেড়ে দিয়ে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করা। ব্যাকগ্রাউন্ডে যাতে ব্রাশিংয়ের না দাগ থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর তার সামনে একদম তোমার ব্ল্যাক দিয়ে সুন্দর করে করে ছবিটাকে বানানো।